মানুষ ছিলাম না, হে ono শুনিয়া আমার মাত শুনিয়া গেল গিয়া গিয়া কইল আমি দোকানে শুনছি ওরা ওরা মাত কথা চলেন। তাই বাদর দিনই শব্দ শুনিয়া কইলা আমি তো দোকানে খুঁজতে চাইয়া মাথাত আসলাম, ইলে মাত মাতিছি না, চুগল গুড় মাতিয়া করবে মাতিছি না, চুগল গুড়। বাদর দিন তারে জিজ্ঞাসা করা হয়েছে তুমি মানলাই না খিলা, বলে না রে মানুষ না ওড়ো দায় কি সামান্য এখানে মাত মাতিছিলাম দোকানো মিনিট এখান পুড়ে গেছে। ও ঘুরে যাই খর মিশা মাতেন না, আমার আমসায় দেখ মুরব্বী আসলাম নাই, ও তো শিয়ান 27 আর রাত কিছু রোজার বিচার করেন না মসজিদে, তো রোজার বিচার করতা রোজা খাইছেন নজওয়ান নে 9টায় খাইছেন, এখন যে বিচারিয়ে বিচার করতা তাই খাইছেন 3টা। বাসি তো খিলা মুরব্বী বেটা বুধ ভাইও ও তো শিয়ান ই পয়েন্ট আমি ধরছি আর এই মসজিদে মাঝে ধরতে পারছেন না। এখন বাকি 9 জনের বিচার করতে হবে, তাই খিলা বিচার করতা ফালমারি বেটা উঠিয়া কইল খেকে খাইছো উবাও, ও সারা উবাইলা 9 জন উবাইলা। এন কইলা আমি তো মেঘালয় গেছিলাম, আমার বাংলা দাস্ত হয়েছে আর খাম হয়ে গেছে, আমি খাই লিছি বা আমি যাতা মারছি না। আরো জনে কইল না আমার খুব অসুবিধা হয়েছে খাই লিছি। আরো জনে সাক্ষী দিল না ইকে তার বেটিরে ফালাইয়া খাইছে, বেটিরে লাতমারি ফালাইয়া খাইছে। এখন চিন্তা করলা যে মুরব্বীর কাছে বিচার আইছে, তাই বিচার করতা তাই খাইছেন 3টা আর ইতায় খাইছেন 9টা, বুঝেছেন নি? এখন বাসি তো খিলাই মুরব্বী বেটা বেটা ভালমারি মিম্বরের সামনে উবাইছে, মেসাব রে কইছে মেসাব আমারে উবাইবার ইজাজত দিবানি বলে জি হয় উবাইছে বেটা। উবাই কইল কলিম সলিম রহিম এই সেই খেকে রোজা খাইছো দেখি দেখাও চাই, ও উবাইলা উবানির ঘরে কইলা ইটা তো খাইলিছো আর খিতা করবাই, খিতা করবাই। লগে লগে মুরব্বী বুঝাইছেন মসজিদটা কি গরম উঠি গেছে, আগুন উঠে, হ্যাঁ ইটা ইলে বিচার করলে হইতো না, গোলা জুতা বান্ধি ঘুরা লাগবো, ইটা ইলে হইতো নাই। ও মুরব্বী সুযোগ ভাইল ভাইয়া কইল না বা তারা আর ইটা করতা না, তুমি নাই ছাড়ি দেও। বলে কি, বলে কি, বলে না ইটা ছাড়া হইতো নাই, বলে না তারা মাফ চাই দিবা। এই এই উবাও কোন আর ইটা করতাম না, আমি জেলা হইয়ার, এই আমি জেলা হইয়া হলে উঠো খো জিন্দেগি আর রোজা খাইতাম নাই, উবাও উবাও তুমি উবাও আমি জেলা হইয়ার না খো জিন্দেগি আর খাইতাম নাই, আমরা তওবা করলাম আস্তাগফিরুল্লাহ, মারি দিছে। এক বেটাই উঠাইছেন না, মুফতি 3 জন আসলা বুধ হয়েছেন, মাঝে দিয়ে মারি দিছে ওটাই মুরব্বী বেটাও খাইছে, কয় উঠো না আমি জেলা হইয়া খো আল্লাহ আমরা রিতা করতাম নাই, আমরা খাইছি রোজা আর খাইতাম নাই, আল্লাহ আমরা মাফ করে দেও আর আমরা খোঁজা জেরা ভারিগুল্লাহ আদায় করবো, মারিছে বহুত ছিয়ার। ও মহই বাঙ্গার বেটায় বই দেখছে মানুষ চিন্তায় গিলা চোখ মুখ নাক কান আতার পাও হল মানুষ সমান দেবাই দিও চাও, বাদবালা চিন্তায় গিলা মার্কা মারা নাই, ব্যবহারের পরিচয় আন্দাজ করা যায়, 1 চৌকো মরিচ আর 1 চৌকো নুন, স্বার্থত যদি বাড়ি পড়ে করত হরে খুন, খাইলো কত খানা হরি উল্টা হয়ে যায় গরম, ছাইয়া ছাইয়া চোখ বদলায় নাই হায়া সরম, তাল লাগানির তালে তাকে চুবল গোলাত, সকল সময় তারার মুখ খালি ভরর মাত, সামনে আইলে বড় বালা মিঠা মুখের বাইল, লারের জাগাত গিয়াও শুরু আখটা যত গাইল, সামনে আইলে আপনারে হইব তুমি বড় বালা, ইনতাকি হরিয়া গিয়া এনে ডাকবো হালা, এরা লাগি চলা ফিরা মুঠেও নাই ঠিক, মই মুরব্বী হইয়া গেছেন ইটা মুনাফিক, খার গেছে মাত্রায় কিতা কোনবাই দিব ঠেলা, অদমে হয় সকল খানো সকল মাত না মাতা উয়ালা, মরতাই নি সাবধান টাইট করি বইও আপনারা। কিতা উদেন যুগলগিরি আপনারা একটা কথা খারাপ পাই না জানি, কোন চাই আমি দাবি করে হইয়ারা দিই যে আমরা মুসলমানের মাঝে বেশ না হিন্দু মানুষের মাঝে বেশ, এটা আমরা সাক্ষী দেই নেন, দেই তো আমিও তো সাক্ষী দিয়া আমি অনেক কেস পাইছি এটা। কিন্তু এই সারার মাঝে মানুষের এই সময় মিছা মাত দিব, একটা একটা করে ছাড়ি দিব, চুগলগুলোর মাঝে সবটাকে বড় হইল মিছা মাত। এর গতিকে ভাই হল ওয়াজ করতে কিনা দু জাহানের বাদশা করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম, 2
নূরে মুজাসসাম রাসূলে মুকাররম জামিলুশ শিয়াম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক ব্যক্তি আইলো, আয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছি মুহাম্মদ আপনার নাম, মুহাম্মদ আপনি নবী, আমারে আপনি ওরা ওয়াজ করুকা, আমি সব ওয়াজ মানিয়া নিমু, কিন্তু আপনার কাছে আমার একটা আরজ। বলে কিতা? বলে মাত্র 3টা জিনিস আমি ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা আমি সারা মানিয়া নিমু। বলে কিতা খোসাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করা ছাড়তাম পারতাম না, ইয়া রাসূলুল্লাহ, আমি দান চুরি করা বাদ দিতাম পারতাম না, ইয়া রাসূলুল্লাহ, আমি মিছা মাত দিতাম পারতাম না, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইজন দি লাগানি গান আমি বাদ দিতাম পারতাম না, আর যত ওয়াজ করবা আমি মানিয়া নিমু আপনার খিদমত থাকিয়া। আল্লাহর রাসূল দুজানোর ভাষা কি জাত বৈজ্ঞানিক আপনি, আমি হুশ করো। আল্লাহর রাসূলে 2.5 ঘন্টা ওয়াজ করা লাগতো না, সারা রাত আল্লাহর রাসূলে ওয়াজ করা দরকার নাই। আল্লাহর বান্দারে কইছেন, ও বান্দা, যদি তুমি আমারে দুজানোর ভাষা বলিয়া তুমি স্বীকার করো, তাহলে আমিও তোমার কথারে আমি মানিয়া নিলাম, আমি তোমার রেজুলেশনের উল্টা করতাম না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দরবারও একটা আরজ রাখিয়ার আমার একটা আরজ মানবাইনি, তোমার সারা আমি মানি লইমু। বলে জয় ইনশাআল্লাহ, এটা কিটা মাত্র আই এম স্যাটিসফাইড, যে থাকই কথা মানিয়ে নিব। বলে কিটা? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার চুগলগিরি করিও, জিনা করিও, চুরি করিও, কিন্তু ও হাবুলির মাঝে আমার একটা আরজ হইয়া থাকলো, তুমি মিছা মাত খান ছাড়ি দেও, চুগলগিরি করিও, জিনা করিও, চুরি করিও, কোনো অসুবিধা নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার কাছে এখন আরজ রাখিয়ার, তুমি জিন্দেগির মাঝে তুমি কখন অপন্তন করিলাও, যাতে তুমি আর মিছা মাত মারতাই নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি অতটার মাঝে এক ওয়াজ হটাই মানিলাম, চুরি আছে তো? বলে যে তুমি চুরি করিও। বলে ইয়া রাসূলুল্লাহ, জিনা আছে? বলে তুমি জিনা করিও, কোনো অসুবিধা নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, দান চুরি আছে? তুমি করিও, কোনো অসুবিধা নাই, আমি সবার সত্য মানিয়ে নিলাম। বলে তে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আমারে বাকিটার সুযোগ দিছই, আমি আপনার এক ওয়াজ মানিয়ে নিতাম নাইনি, ইনশাআল্লাহ আমি আপনার ওয়াজ বগলে লইয়া যাই, আর কি আমি মানি লইছাম, আমি আর মিছা মাত করতাম না। কইল রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আইজ ডিগ্রি লইয়া আইছি, আইজ লসুনোর উগার থাকি হসুনোর উগার হইতো দান হগুল হগুত চুগলগিরি হল্লা হইতো আর বাবাগিরি গেছে। রাসূলুল্লাহ মতো ওয়াদা দিয়া গেছে যাতে আমি আর মিছা মাত মারতাম না। এদিন যখন রিটার্ন হইয়া বাড়িতে গেছে, রাত 12টা বাজিছে, ওই সময় তার সার্কেটও বাড়ি মারছে, লোকেশন দইছে যে জিনা করার যাইতো। ঘর থেকে বাইর হইছে, 10 পাড়া বাইর হওয়ার পরে তার মনে আইছে, রে কালকে আমি আল্লাহর হবিবর খেদমত আবার যাইমু। আল্লাহর রাসূলে কইবা, ও বান্দা, তুমি গত রাত্রে জিনা করছলাইনি, যদি আমি আজকে জিনা করিয়া কই করছি না, তাহলে নই যাইব মিছা মাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমি আর মিছা মাত মারতাম না। যাবা আজ জিনা যেতাম না, যা ও 32 রাইট হইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আজিদ আল্লাহ রাসূলে জিগাইলা, বান্দা কিতা ইয়া রাসূলুল্লাহ? বলে গত রাত্রে জিনা করছলাইনি? বলে জিনা জিনা করছি না। জিনা ইয়া রাসূলুল্লাহ? বলে না, বালা করিব। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি ওয়াদা দিয়া গেছি মিছা মাত মারতাম না, আমি মিছা মারছি না, আমি আসল জিনা করছি না। বলে যাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দোরায় নামিয়া, উম্মতকে বাসে ধরায় অবশুইলেন সোনার মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ি পড়ি আমার ডাইন বাজুর বাইন চলে হইয়ার, আমার এই দিক থেকে বাবু বাজুর আপনার আগে দিয়া গুকা অন্যরে জায়গা দেবকা, খালি কিয়ামতের ময়দানও আল্লাহ আপনার আরো শর্ত হলে জায়গা দিবা।
ওদিকে দুরূদ পড়ি আমরা আগে দিয়ে খুব কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লইয়া উলঙ্গ সংশির কাটিতে রাসূলুল্লাহর শির আরবের শ্রেষ্ঠ বীর হইলেন ইসলামের আমির সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাওক সাহেব বল আপনার তোর খেজমত কথা শুনাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরর দিন আবার বন্দারে মুলাকাত হওয়ার লগে লগে কইলা যাও গিয়া যাইতে সময় আল্লাহর বন্দারে কইলা ও বন্দা আগামী দিন আবার আইবাইনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করলে তো আমি আইতাম বলে তুমি আগামী দিনও আইও আমার খেজমত। এদিন রাতে যখন গড় পৌঁছিল গড় পৌঁছার পরে রাত্রে 2 ঘটিকা হয়ে গেছে তখন তার মনে জাগিছে যে দান চুরিত বার হইতো ঘর থাকি বার হইছে দান চুরিত 10 কদম বা 11 কদম দেওয়ার লগে লগে আল্লাহর বন্দার মনে জাগিছে হায় রে হায় আজকে রাত্রে যদি আমি দান চুরি করিয়া কালকে দুজনের বছর খেজমত যাওয়ার লগে লগে আল্লাহর রাসূল আমারে আরো করবা প্রশ্ন করবা ও বন্দা তুমি গত রাত্রে চুরি করলাইনি আমি যদি চুরি করিয়া হই করছি না তাহলে হয়ে যাইব মিছামাত আর আমি দুজনের বছর কাছে ওয়াদা দিয়ে আইছি আমি আর মিছামাত মারতাম না যা বাহর এইটা চুরি করতাম নাই ও এ উদু হড়িয়া করে উঠলিস পরের দিন দুজনের বছর খেজমত যায় আল্লাহর বন্দা যাওয়ার লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইলা ও বন্দা গত রাত্রে চুরি করলাইনি বলে ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করছি না বলে পালা করি খাও বলে ইয়া রাসূলুল্লাহ আমি মিছা মাতির না আপনার খেদমত আপনার কাছে আমি সুপুর্দ করিয়া গেলাম আমি আর জীবনে মিছা মারতাম না ইয়া রাসূলুল্লাহ আমি গত রাত্রে জিনা করছি না আপনারে আমি মিছা মারছি না কইছি জিনা করছি না ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আমি চুরিও করছি না না করিয়া আপনার কাছে আইয়া আমি কইয়ার ইলা নাই আমি করছি না সত্যবাদী হিসাবে কইয়ার আমি করছি না বলে ও বন্দা আগামী দিন আবার আইও যাও আবার বন্দা গড় আইছে আবার লগে লগে তার মনো জাগিছে হায় রে হায় অভদ্র বাদ খামো যাইতো যাওয়ার লগে লগে 10 পাড়া বা 11 পাড়া দিছে দেওয়ার লগে লগে তার মনো জাগিছে হায় রে হায় যদি আজকে আমি অভদ্র ব্যবহার মানুষের লাগে করিয়া কালকে দুজনের বাসার খেজমত যাই যাওয়ার লগে লগে আল্লাহর রাসূলে জিজ্ঞাসা করবা প্রশ্ন করবা প্রশ্ন করার লগে লগে যদি তুমি অমুক গান ঘোষণাইনি যদি আমি এটা করিয়া কই করছি না তাহলে হয়ে যাইব মিছামাত আর আমি দুজনের বাসার কাছে ওয়াদা দিয়ে আইছি আমি আর মিছামাত মারতাম না যাবা হর জিনা ছাড়ি দেই হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক ওয়াজ আল্লাহর বান্দার সামনে করছেন ইবায় গুড়াইছেন না হিবায় গুড়াইছেন না কোনো বউ তুমি খাইয়া যাও আমার অনফেট পড়িয়া খাইয়া যাও আর তোমার কই বলে তুমি ইদা খামার করিও না এরাও কোনো ওয়াজ করছেন না দুজনের বাসার জবান মুবারক যে কথা বাহির হইছে মুনিব রব্বুল আলামিন এটা গ্রহণ করিলাই আর গ্রহণ করার লগে লগে এইসব অ্যাকশন ধরিলাই সেই অ্যাকশনে রব্বুল আলামিনের গড়া বন্দার মাঝখানো মগজ অ্যাকশন করিলাইছে কক্কা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا তো যাওক সাহেব হল আর বুজুর্গ হল এই দুনিয়াতে আমরা আইছি এই দুনিয়া ছাড়িয়ে একদিন যাইমু আজকে আমি কেন জমা হইছি আজকে কেন জমা হইছি পরের দিন কে অনেক আরেক জায়গায় জমা হইমু
কিন্তু দুনিয়ার মানুষে আজকে হলো জমা হইব, কালকে ওখানে জমা হইব, ইলে একদিন আইব রে ভাই হল। আমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এমন এক জায়গাত গিয়ে উপস্থিত হইব যে জায়গার নাম হইল হাশরের মাঠ। আপনারা বিশ্বাস আসেনি? জি আসেনি? গান ইনো জমা হইব না নি আমরা একদিন? ইনো জমা হইব। কিন্তু রে ভাই হল বহুত ওয়াজ শুনি আমরা, ওয়াজর সিজন হওয়ার লগে লগে কোনো মানুষ আছেন বছরও মাত্র 3 দিন ওয়াজ শুনেন। এখন হুশ করো, আপনার বয়স মাত্র 75 ইয়ার্স, 75 বছরের মাঝে বছরও যদি আপনি 2 দিন ওয়াজ শুনেন, 2 দিন ওয়াজ শুনলে মাত্র 2 ঘন্টা কিবা তো 3 ঘন্টা শুনবা। 70 বছর যদি আপনি বাঁচেন আর বছরও 3 দিন ওয়াজ শুনেন 3 ঘন্টা করিয়া, তে 70 বছরের লগে 3 রে আপনি যুগ দেখা বা ফুরন দেখা বালা করিয়া আন্দাজ করিয়া মুসলমান বুঝাইলেন আপনারা। বছর যদি মাত্র 2 ঘন্টা ওয়াজ শুনি আর সেই 2 ঘন্টাটা পুরা কাজও লাগাইতাম পারি না, যেমন 70 বছর আপনি আমি বাঁচিলাম, কিবা তো 75 বছর বাঁচিলাম, এই 70 বছরটে বাঙ্গিলে ওলা খলত লইয়া আসারিয়া যদি আপনি আমি বাঙ্গি তাহলে পাইমো মাত্র 365 দিন। আপনারা লাতুত কত দিনে বছর হয় বলা নি? উল্টা মারছিলে কইবা, 3টা মোবাইল আছে, মিস কল মারবা, যদি কোনো উল্টা দৌড়া হয় লগে কইম আল্লাহ তুই কইলা না তো বলা। এই বছরটা যদি কোনো মানুষে ভাঙ্গে তাহলে পাইব 365 দিন। 365 দিনটা যদি ভাঙ্গে কুটুমুটি আরো করিয়া তাহলে পাইব মাত্র 52 হপ্তাহ বলা না নি? 52 হপ্তাহ যদি ভাঙ্গে তাহলে পাইব 1 হপ্তাহ করিয়া, 1 হপ্তাহে যদি ভাঙ্গে তাহলে পাইব 1 দিন করিয়া, 1 দিন যদি ভাঙ্গে তাহলে পাইব ঘন্টা করিয়া, ঘন্টারে যদি মানুষে ভাঙ্গে তাহলে ভাঙ্গি মিনিব মিনিট, 12 মিনিট, আর মিনিটে যদি কোনো মানুষে ভাঙ্গেতে 12 সেকেন্ড। আপনারা বুঝলেন না? নয়া কিছু কইয়া 70 বছর যদি আপনি আমি বাঁচি, 70 বছর 365 দিনে বছর হয়, 70 বছর কাম নাই, 60 বছর বাঁচিলাম। বছরটা চলে দি টানি টানি আপনি আমি আনিয়া দেখি যাই, 5 দিন তো আমাদের বয়স নাই, 9 দিন বয়স নাই, 9 দিন বয়স আমরা মানলাম, 10 দিন বয়স এখানে মানলাম, কিন্তু বাঙ্গি বাঙ্গি যদি পিছনে দিয়াই তাহলে দেখলাম আপনার জীবনের মাঝটা কি, আপনার আমার জীবনের মাঝটা জীবনটা গড়িয়া গেল, পয়লা আরম্ভ হয়েছে মাত্র সেকেন্ড গিয়া না। আপনারা পয়লা মিনিট হয়ে গেছে, ক সেকেন্ডে মিনিট হয়, এটা বেশ বুধ হয় নেওয়া। স্কুলের দাঁড়িয়ে গেছি না তো, কমি মাদ্রাসার ছাত্র বুঝি না তো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আজকে থাকি আপনি আমি হুশ করিলাই, আজকে যে আমরার মাত্র একটা সময় যার, এই সময়টা আমরা জীবনের 1 সেকেন্ড যার বলা না নিবা, একটা সেকেন্ড যার না জি সভাপতি সাহেব, একটা সেকেন্ড যার। এই সেকেন্ড যদি আপনি আমি একটা সেকেন্ড আমরা জীবনটাকে যদি যায় তাহলে জীবনটাকে গেল, আর কেউ তাকে গেছে না। এই যে সেকেন্ড যেটা বছরও 2 ঘন্টা ওয়াজ শুনিয়া কিবা তো 3 ঘন্টা ওয়াজ শুনিয়া, এই 3 ঘন্টা সময় খান এখন যদি আপনি 10 বছর বাঁচেন আর 3 ঘন্টা করিয়াতে 3 10 30 ঘন্টা হইল, রাইতে দিনে 24 ঘন্টা হয় বলা না নি? এখান হাফতা করে দিয়ে যদি বাঙ্গিয়াই তাহলে 1 দিন পাইব। 70 বছরের মাঝে যদি 3 ঘন্টা পালা করি খামো লাগাইতাম পারলাম না। 70 বছরের মাঝে যদি একটা সেকেন্ডে দিনের কাজও ব্যয় করতাম পারলাম না, কাল কিয়ামতের ময়দানে কোন হিসাবে আল্লাহর রাসূলকে আমরা মুখ দেখাইতাম? আজকে আমি বালা করি এই মহফিল হবই, কারণ ইরাতি মহফিল থাকি আপনি আমি গুনাহ থাকি পাক আর সাফ হইয়া যাইবার ই অর্ডার রব্বুল আলামিনে দিয়া দিছেন, আল্লাহর রাসূলে আমরা রে উনাইছেন, আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলকে জানাইছেন, আনকুমু মাগফুরাল লাকুম কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে তুমি বলে দাও, তারা যদি ইলা মাহফিল জমা হইয়া বয় আর সুন্দর করে ইলা একত্রিত বালা কাজ করে, নেকির কাজ করে, তাহলে আনকুমু মাগফুরাল লাকুম কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ও আল্লাহর রাসূল, তুমি আমার বান্দাদেরকে তুমি জানাই দাও, তারা যে বালা কাজ করছে আমি এই বালা কাজ যারা কওমে করছে সমস্ত কওমরে আমি রব্বুল আলামিনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর শুধু মাফ নাই, ও লগে ও মাফ করলাম তারা সগীরা ছোট ছোট যত গুনাহ আছে, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি দা ছোট ছোট গুনাহ গুলোরে রব্বুল আলামিনে তারারে নেকি দি বদলাইয়া দিলাইলাম। হুক্কা সুবহানাল্লাহ। ইলা মাহফিলও আমরার এই ফ্যাসিলিটি আছে, কিন্তু আমরা বুঝবাই না। মাহফিলও আইলে আজকাল গেছে কি শুরু, আজকাল গেছে কি শুরু, এই ওয়াজও তো নাই, আমারও সুর বেশ পালা নাই, আপনারা আওয়াজও পাই না, এমনি আওয়াজটা বড় আর কিছু নাই। কিন্তু এই মাহফিলও কিতা আমারা কইছেন নি মাঝখান থেকে, কইলে কইবা, রেসপন্স দিবা, কোনো অসুবিধা নাই। বাঁশবাড়ি বাড়ি আছে দারো এইখান বেশ দূর হইতো, ঠিক আছে, বাড়ি বাঁশবাড়ি। এই যে আপনি আমি এই যে ওয়াজ করি, আর আমি তো ওয়াজ লাখ নাই, আল্লাহ আমার মাফ করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করতা, ইলা ওয়াজ করতা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ ওলা আছিল, আমরা লাগান যদি কই তাহলে বেয়াদবি হইব। আল্লাহর হাবিবে যেই সময় বয়ান রাখতা আর কোন গুরুত্বপূর্ণ কথা হইতো, তখন এই কথারে 3 বার রিপিট করতা। উলামায়ে কেরাম হল মওজুদ, মিশকাত শরীফের হাদিস, ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'াদাহা সালাসান হাত্তা তুফহামা। ইয়া তো কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন গুরুত্বপূর্ণ কথা হইলে এই কথারে 3 বার আল্লাহর হাবিবে রিপিট করতা। ওকা সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম হল ওলা আদরে বইতা, ওলা আদরে বইতা। কিটা কইতা তোরা আপনি কইয়া দেখ, মানুষ এই তো সারা গেইটো দাঁড়ায়, মানে মানুষ জায়গা পাইতো না, একটু তো ওটাই তো সারা তো অনুরোধ করি। আর আপনারা আগে যে গুরু আছেন এই গুরুর খেয়াল হইলো হেরারে বারে রাখিতা ওলা না না কিটা ও যে জায়গা জায়গা খালি রইছে, ইনো হি আমাই দিব, বুঝাইছেন হাইলাকান্দির ভাষা, হি আমাই দিব, ওখানটা পড়ি লোক বুঝছেন। আগে দিয়ে কোকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার নজওয়ান ভাই যেগুলো আসো শক্তি নাই নি, আগে দিয়ে কইবেন না কিতা বুঝবাই না, গিলা লাগাইতে লাগবো নি, আগে দিয়ে কই না, আপনারা আগে দিয়ে কই না, আমি অনেক তো খেলবো তো আরো কেরোসে দিয়ে কইবা। আর না উল্টা ও সাইড লইলাও বাবু না, হল বাম সাইড লইলাও, ও সাইড লও, বড় করে জায়গা দেও, বুঝলেন? এইরকম মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউখির কবীরানা ফালাইসা মিন্না। আওয়াজ বন্ধ করো তারা, আপনারা সিএম সাইডটা না ওরটা ঠিক আছে, এটা আল্লাহ দিলে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন কি নাই নিবা তাহলে বাবা এই বল নাই নিবা হাবিজা বল, তুই এর মানুষের যেভাবে আদর করা লাগে এইভাবে বোয়াও, কোনো অসুবিধা নাই, খেদমত করো। তেও সাহেব হল আর বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বয়ান করতা আর কোন কথা হইতা, সাহাবাই কেরাম হল খামোশ রইতা। এই আপনারা ও যেন বেয়াদবি মাফ করবা, আমি গিল্লা করিয়েন না। ও যে আমরা 5-6 বার বাক্কা হয়জনে আপনার তোরে কইলাম যে আগে দিয়া গইতা, কেউ আগবাইতরা কেউ না বলে, কেউর মনে হয় ঠান্ডা বা জায়গা লড়তে বুড়া লাগে, ইকানটা মনে আনবা না। কারণ আদর্শ নবীর আদর্শ আপনার আমার মাঝে যেহেতু আইব, তখন এসকো মহব্বত বাড়ি যাব। আল্লাহর হাবিবে সাহাবাই কেরাম গেছে ওয়াজ করতা, ওলা আদর্শ ভাই হইলে মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুলে ওয়াজ করতা। এমন সময় আল্লাহ রসুলে কইলে আপনারা বসে যান, বই যাও। ইতিমধ্যে সাহাবী ডাইন ভাও করো আড়াইজনে বাউ ভাও বারে রইছে, তখন লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সালামির উপরে বই গেছেন মসজিদ। মজলিস শেষ হইছে, শেষ হওয়ার লগে লগে বাকি সাহাবাই কেরাম হলে তানে উড়িয়া ফেলাইয়া গেছেন গিয়া। দুজনের বাসায় যখন থানে দেখছনি সাহাবীরে সালামির উপরে বই রইছেন, ডাইন ভাও পিঠে আর বাউ ভাও বারে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা, আমার মায়ের সাহাবী তোমারই অবস্থা কেনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সময় অর্ডার করছেন বই যাও, এই সময় আমার বাউ ভাও আছিল মসজিদের বারে আর ডাইন ভাও আছিল ঘরের ভিতরে। আপনার মুবারক খানো আমার খানো, এই সময় আপনার মুবারক আওয়াজ আইছে, বই যাইতাম, লগে লগে আমি বই গেছি, আমি আর আগে দিয়ে অগ্রসর হইছি না। সুবহানাল্লাহ। আজকে ও নবীর মহফিল আপনি আমি এই বইছি রে ভাই হল, এই মহফিলটাকে যদি আপনি আমি বলা জিনিস লইয়া যাইতাম পারি না, তাহলে এর চাইতে ধোঁকার হইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবায়ে কেরাম বলে জেলা মজলিস বইছেন, জেলা মজলিসের রং আছিল
ও রঙে আমরা মজলিসটা আল্লাহ রঙাইয়া দৌকা মুআসসিরার এফেক্টিভ করে তুলে দিল কাহুকা আল্লাহুম্মা আমিন। আর ও কথা আমি আপনাদের সামনে আরজ রাখলাম আর সাহাবীদের উদাহরণ দিলাম। ও উদাহরণের ভাষায় আবার বড় করে দুরূদ শরীফ পড়ি আপনারা আগে দিয়ে গোকা সাল্লাল্লাহু আমার দৃঢ় বিশ্বাস, ইয়াকিন আর বিশ্বাস আজকের এই লাতু হাফিজি মাদ্রাসার জলসা রব্বুল আলামিন কবুল করেছে। আল্লাহুম্মা আমিন। আমার এতটুকু ইয়াকিন আর বিশ্বাস, এত উন্নত মাহফিলের ভিতর আমি দেখি আর আমার এত ভালো লাগে আপনার দেখি আর, কিন্তু নিজে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর আমার মধ্যে এইলা কোনো জিনিস নাই যে জিনিস দিয়ে আপনার বুঝাইতাম। পরবর্তী ওয়াইজ আমি আরো রাখি আর আপনারা স্টেজে আনাবার লাগে অনুরোধ করি আর আমিও আরো রাখি আর কিছু সময়ের ভিতরে আপনার মূল্যবান সময় আমি না খাটাইয়া আমি দুই চার কথা কইয়া শেষ করিলেই কারণ কিছু মানুষ বার হয়ে দিতে মনে হয় গুছা করিনি কি জানি তাও হইতে পারে। কেউ জালসা বহল আর বুজুর্গ হল, এই যে আপনি আমি দুনিয়ার জমিন আইলাম ও আমি বুঝাইলাম, একটা মিসাল দিলাম, বেশ লম্বা হওয়ার প্রথম প্রথম না তো ইলিম নাই। ও সাধারণ একটা মিসাল দিলাম যে মহফিলে বইতে কিলা বোয়া লাগে, বেয়াদবি মাফ করবা আমি হুকুম করিয়েন না, কিন্তু মহফিলে যদি আপনি আমি বই ওয়াজ বালা লাগুক চাই না লাগুক, দিনই মজলিসে যদি আপনি আমি মজলিসের বড় মতো বই যাই আল্লাহ কবুল করে লিবা। ইয়াকিন আর বিশ্বাস। ও আমি কইছি যে যে তার নফসরে চিনছে হে আল্লাহরে চিনছে। ও আপনি আমি মনে করতাম সবটাকে আমি ছোট, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমরা খামুত হইয়া থাকলো বাবা তুমি ওটা জানো নি, যদি বুধবাই থুড়া নেটে ভাই আমি জানি আমি জানি, কিন্তু হিকার শেষ নাই রে আমার সমবেশী ভাই হল আর মুরব্বিয়ান বাবাও হল, হিকার শেষ নাই। মরার এক সেকেন্ড আগ পর্যন্ত আপনার হিকার শক্তি আল্লাহ দেয়। কিলা একটা প্রমাণ দেই, আমরা যেটা নিয়োগ হই যে আমরা জানি وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। একটাবার হুশ করিও ভাই হল গুনাহগারের খতর ভাই। এই আয়াতের তাফসীর আনছেন যে আল্লাহ আমরার আদম রে নাম হল যে শিখাইলা, সমস্ত নাম হল শিখাইলা। শিকানির পরে তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিতরা আল্লাহ ওলা শিখাইলা আদম রে জিনিসের নাম হাত্তাল কুসাতা ওয়াল কুসায়াতা ওয়াল ফুসওয়াতা ওয়াল ফুসিয়াতা। একবার হুশ করিও ভাই হল আমার কথা কান ভাই, আল্লাহ ওলা জিনিস শিখাইলা আদম রে, সামনে নাম শিখাইতে শিখাইতে দুইটা খট্টা আল্লাহ আল্লাহ খট্টা চিনিননি, চিনতে তো না বা ঠিক হই না আপনারা, খট্টা দুইটা খট্টা আল্লাহ আনছেন আদমের সামনে, আমরা বাবা আদমের সামনে। হাত্তাল কুসাতা ওয়াল কুসায়াতা, কুসাতুন শব্দের অর্থ হইয়া থাকলো খট্টা। আল্লাহ খট্টা এগো আনছেন, কুসাতুন একটা বড় খট্টা আনছেন বড়, ওয়াল কুসায়াতা হরু খট্টা আর এগো আনছেন। বুঝেছেন? ও আমি বুঝাই আপনার তোর দুই ঠিকই দেখি আর কোনটা বড় হোক চাই বাবা তোর গুনানি আর ডাইনা তোর হরু নানি। ও আল্লাহ দুইটা খট্টা আমরা বাবা আদমের সামনে রাখছেন আর রাখিয়া কইছেন আদম তুমি জানিয়া রাখিও এই হরু যেগু দেখ রায় অগুর নাম হইয়া থাকলো হরু খট্টা, আর আমার বড় এগু দেখ রায় অগুরে তুমি বড় খট্টা হইয়া কও সুবহানাল্লাহ। ও আল্লাহ শিখাইলা আদম রে, ও আদম তুমি জানিয়া রাখিও ওলা দুইটা হরু এগু আনছেন আর বড় এগু আনছেন আর আনিয়া কইছেন আদম অগু হরু আর অগু বড় হ চাইবা না আমরা খোয়া লাগবো নি কোন গু হরু আর কোন গু বড়, খোয়া লাগবো নি খোয়া লাগবো নি লাগবো নি।
কতক্ষণ পর্যন্ত আমরা বাবারে আল্লাহ শিখাইছেন, কিন্তু আজকে আমরা কিচ্ছু জানার পরে কই মাশাআল্লাহ আমি বুঝ জানি। ও শিখাইলা অরু করতা আর বড় করতা, এর বাদর এবারও তৈয়া থাকলো ওয়াল ফুসওয়াতা ওয়াল ফুসিয়াতা, ইগান কইলে ওলা আশা দিবাই, ওইটা খারাপ পাইবাই না কইতাম নি। আমি তো তফসিরের কথা হইয়ার বা আমি তো বানাইয়া কিচ্ছু হইয়ার না, কইতাম নি। ও বড় খট্টা হইলা আদম আবু বড় খট্টা আবু অরু খট্টা ওয়াল ফুসওয়াতা ওয়াল ফুসিয়াতা, কিটা হইতাম শর্মে দেন না। ফুসওয়াতুল শব্দের অর্থ হইল ফাদ। পুরানা আমলি মানুষে কইছেন ফাত নাই যার পুরা হওয়াল তার, ফাদও আছে গন, সব স্কুল বন। আমার দাদার কাছ থেকে গেছি বুঝছেন, হ্যাঁ এরে পুরানা আমলি মানুষের মাটিটা ঠিক আছে রে, বুঝছেন সবটা ঠিক আছে। আমার বিবি যেদিন গরম আসলা দেখছি না, আগর বিবি দুই বিবি আমার, বাদর বিবি একদিন হই আমার আবু মনে আছে, চতুর্থ শ্রেণীত পড়াত আসলাম, নমাজের আদি যেটা আছিল, নমাজের আদি নমাজ পড়ার পরে নমাজের আদি ওলা ফালাই ধরেছিল, ফালাই লোয়ার লগে লগে আমার মারে আমার বিবিয়ে হুকুম করছেন, ও হই না বেটি আদি লা থইও না শয়তানে লেইলায়। কোন আমার মায়ে কইছেন আল্লাহ মাইয়ে তো মাসলা জানো, আমার হরি বেটি তো বাক্কা মাসলা জানো। তখন আমি চতুর্থ শ্রেণীর ছাত্র। হ্যাঁ মক্কা শরীফ গেছেন আমার বাপ, তানে খোয়া সম্ভব হয়েছে না, অন্য আজি সাবরে কইছি আমার লাগি হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাব আনিও, যত টাকা হয় আমি দাম দিমু, কোনো অসুবিধা নাই। তানে কইছি আমার লাগে আরেক কিতাব আনিও, তোমার যেটা পছন্দ হলো এখন কিতাব আনিও। তাই একটা কিতাব আনছেন, এই কিতাবের নাম হইয়া থাকলো মাফাতিহুল জিনান শরহু সিরাতিল ইসলাম, যেটার লেখক হইলা আল্লামা ইয়াকুব বিন সৈয়দ আলী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। ও কিতাব লেখছেন, আপনি আমি যেই সময় কাপড় খুলতাম, কাপড় খোলার লগে লগে কাপড়টা যে তাইয়া খুলবাই তাইয়া আঙ্গার লটকাইয়া তৈ দেয় না, যে তাইয়া আপনি কাপড় ভিন্ন আছে ই তাইয়া আপনার কাপড়টা গড় লটকাইয়া রাখিও না, কারণ কাপড়টা পরিবর্তন করি তৈও জেলা তাও আছে ইরা যদি খুলিয়া তুমি লটকাইয়া তো তাহলে এই গুরাত্রার মধ্যে শয়তানে লেইলায়। ও বেটার বাসাইয়া, ও এবার তোর বাসাইয়া পুরানা বেটির জানা আছে, আমার বিবি জানা আছে, গতিকে তাইন কইছেন বলে তুমি নমাজ শেষ করার পরে নমাজ ওরা দিলা রাখিও না, কারণ এক জিনিস সমাধান করার পরে জিনিসটারে পরিবর্তন করি উল্টাইয়া রাখা হইয়া থাকলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। বিবির জানা আছে, হরিরে কইছেন তুমি খেত কাটাইয়ার, আমি বলে কিটা বলে কোনদিন আর দেখি না জানি, নমাজ পড়ার পরে আদি ফাদাই ডয় না জানি, লগে লগে তুলি লাইও। পুরানা আমলি মুরব্বী মানুষের জানা আছে, ওখান পর্যন্ত পাঞ্জাবি খোলার পরে কিছু মুরব্বী আছেন বালিশর দ্বারা পাঞ্জাবি বলিয়া থইন। সুবহানাল্লাহ। এ থইন নাই নাকি তা আপনারা এবার থইননি না, হিস্টোরি ভাঙি দিব। এখন দেখলাম যে বিবির কথা ঠিক আছে কি না, ফুয়ার বউ আনতে গাঠো নাই আওয়ার ঘরে যদি গাঠো চুল ফেলাইন দেখেন তাহলে হরিণতে বকইন, আমি এখন বউ আনছি কিচ্ছু জানি না, মানে লম্বা চুল ফেলাইয়া তুই আইছে, নষ্টিওটা বুদ্ধা হইলে। আমি কিতাব বার করলাম, কিতাব বার করি কিতাবের মধ্যে দেখলাম মুশাইরুল মারআতি বিতাউলিহি ইযা তুরিয়া ফি মাইল বাহরি বিআইসু লা ইয়াখরুজ মিনহু সারা হাইয়াতান মাইয়াতান। এরে ওখানে এবারও থোড়া মাত্র বিবির কথা মনে হয়ে গেছে। মুশাইরুল মারআতি বিতাউলিহি ইযা তুরিয়া ফি মাইল বাহরি বিআইসু লাম ইয়াখরুজ লা ইয়াখরুজ মিনহু সারা হাইয়াতান মাইয়াতান। কোন মানুষের বেটিন তোর চুল যদি ফুরকিত ফালানি হয়, কিবা তো দরিয়াত ফালানি হয়, আর এটা দরিয়া থেকে আবার তুলা হয় না, তাহলে এই লম্বা চুল ইচ্ছা থাকি রব্বুল আলামিনের বিষাক্ত একটা সাপ রে পয়দা করি দেন। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দবিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছুন। এর বাদে ওলা কথা উল্টাইলাম, উল্টা নির্ভরের বার হইছে গনম। গনমুন শব্দের অর্থ হইল বকরি। বকরির ভাত পড়িছি বেশ বুধ পাই না, এমনি খালি উড় ডাকিয়ে পড়ি উড়ি যাইয়া
যাইতে সময় একটাও দেখি না নিতিজারবে ওমা ইউরাসুল গমাল মাশিউ বাইনাল গনামি ওয়া তুআম্মু বিজালিসান ওয়া লুবসুস সারাওইল কাইমান ওয়া কাসুল লাইয়াতু বিল আসনান ওয়াল কুউদ ওয়ালা আসকিবাতিল বাব ওয়াল মাশিউ আলা কুসুরিল বাদা ওয়াদ দিকু বিল মাকাবির ওয়াল মাসহু বিল ওয়াজহিল আজিয়াল। এবারও তখন দেখলাম, দেখার লগে লগে কিছু চাইলাম, বুঝবাইছি না, মেসাওর কাছে লইয়া গেলাম, হুজুর কিনো কিতা তাই পড়াইলা ও কইলা বলে ইনো কয়েকটা জিনিসের নিষেধ দিতরা কইছেন। পয়লা কইছেন আল মাশিউ বাইনাল আগনাম, বকরির ফালের মাঝে দিয়ে আপনি আমি আঠিয়া যাইতাম না, আটা হইয়া থাকলো নিষেধ, কারণ বেমার পয়দা হয়ে যায়। ও তুআম্মু জালিসান, বইয়া পাগড়ি বান্ধিতাম না, পাগড়ি বান্ধা হইয়া থাকলো নিষেধ। কোন সময় কেউ বান্ধি নাই, কিন্তু কিতাবও দিতরা না, নিষেধ করছে। কেউ যদি বান্ধিলেন বইয়া, তে এই মেসারে উসুল দি আর মন্তিক দি আবার ঠিকাই দিবা। ইগান হইতে তো বউ তোর ঠার নেটো বাড়ি মারছে, এটা তো বহুত মেসা বলে দেখছি বান্ধনি কি কিতাব হয়ে আইছে। ও তুআম্মু মুজালিসান, বইয়া পাগড়ি বান্ধিতে না, পাগড়ি বান্ধ হইয়া তো গুরুত্বর নিষেধ। এর বাদে কইছেন ওয়া লুবসুস সারাউইল কাইমান, উবাইয়া আপনি আমি সালোয়ার পিন্দিতাম না, সালোয়ার পিন্দা হইয়া থাকলো নিষেধ। ওয়া কাসুল লাইয়াতু বিল আসনান, আপনার আমার দাড়ি যেটা আছে গালো, সেই দাড়ি ফাকিরে এটা নিয়া নিয়া আপনি আমি দাঁত দি সিবাইতাম না, সিবানি হইয়া থাকলো নিষেধ। 5 নম্বরে কইছেন ওয়াল মাশিউ আলা ওয়াল কুদু আলা আসকিবাতিল বাব, গরর সালামি যেগু আছে এগু তো মানুষে পাও লাগাইতো না, বইতো না, বইয়া থাকলো নিষেধ। পুরানা বুড়া বেটির জানা আছে, বেটিয়ে সালামি ধরুতায় পাও লাগাইতে নিষেধ দে, সালামি পাও লাগাইছ না, সালাম হর বলা নেন না কিতা না, আপনারা সালামি বইয়া পড়া শিক্ষা দিই দিননি। এর বাদে কইছেন ওয়াল মাসহু বিল ওয়াজহিল আজিয়াল, ফিন্নর কাপড় যেটা আছে আপনার আমার, ফিন্ন যে পাঞ্জাবি আছে কিবা তো লঙ্গি যেটা আছে, এই লঙ্গিটি মাসহুল ওয়াজহিল আজিয়াল, আজিয়াল অর্থ হইয়া থাকলো দামন পাঞ্জাবির খোর কিবা তো আগরে কইন। এই ফিন্নর কাপড় দ্বারা আপনি আমি ইলা মুখ ফুসিতাম না, মুখ ফুসা হইয়া থাকলো নিষেধ। ইলা যদি মানুষে মুখ ফুসিলায় তাহলে তার ঘর থাকি গরিবি যাইতো না। এরপরে 7 নম্বরে কইছেন ওয়াল মাশিউ আলা কুসুরিল বায়দা, ডিমর শুকলা যে আছে, ডিম মুরগিয়ে ডিম বাচ্চাইন বার করার পরে যে শুকলা যেটা আছে, শুকলার উপরে মানুষে পাও লাগাইতো না, পাও লাগানি নিষেধ। বুড়া বেটি যে বেটির গাল হিটা হয়ে গেছে, তাইর জানা আছে ছোটায় গুবাই হারাইয়া ডিমর শুকলা সালোর কাপে দি হারাইয়া তো আপনারা অসুবিধা হননি জি, নয়া কিছু হইয়াননি, বানাইয়া কিছু হইয়াননি না। এরপরে কইছেন ওয়াদ্দিহকু ফিল মাকাবির, কবরের দ্বারে দি যাইতে মানুষে আসিত না, আসা হইয়া থাকলো নিষেধ। ও যে যেটা কোথায় না আপনার ধরে আমি কইলাম, যদি প্রমাণ হয় তাহলে বার করি চাইবা হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল গনম বকরির ফাটর যেটা আছে 2 নম্বর জিলদ 191 নম্বর পৃষ্ঠার মধ্যে আনছেন। বিষাক্ত কিড়া বলে সুলতাকি কামালউদ্দিন দমিরির জান রিসার্চ করা আছে যে সুলতাকি রব্বুল আলামিনে কিড়া বানাই দিবা, গতিকে বুড়া বেটির জানা আছে ফুয়ার বউয়ে যদি আপনার কাঠো চুল ফেলাইয়া তাহলে আইয়া বেটিয়ে বকিয়া আপনার মাথা নাশ করি ফেলাই দি। মুরব্বী হল আমরা দেশ আসন, মুরব্বী হল আটিতে সময় আতো লাঠি যেগুলো আছে এইগুলো লাঠি রাখা হইয়া থাকলো সুন্নত, কিন্তু লালি সাওয়া বা জোয়ানে নাই, জোয়ানে নাই মুরব্বী লইয়া আটিটা গোর যেখানে বানাইতে সময় মেসাব মসজিদ মেসাবর গেছে গিয়া ওরা আমার সলইতা ও মেসাব থুরা আইন না থুসা করতাম, খিচুড়ি করতাম, যে তাওয়া টো আছে ওটা আউকা ঈশান কুনা গুখানো বই ওটা দেখাই দুঃখা মেসাব হইলাম মক্তবর মেসাবর গেছে যাওয়া দরকার। মক্তবর মেসাব নিতে আইন 1200 টাকা দিত মেসাব। এরে আপনারা জানেননি 22 বাতে নমাজ যায়, জানেননি আপনারা? কিতা হল মস্তফা আমরা পড়েছি নানি 25 বাতে নমাজ যায়, কিবা তো 22 বাতে নমাজ যায় পড়েছি নানি? এই আসতে হইন বুধ ভাইছি আপনারা উল্লিয়ে দৌড়ি লিছে বুধ ভাইয়া 22 বাতে নমাজ পড়েছেন নি?
26 বাতি নি বুঝাই গেলাম গিয়া উনি 31 বাতি নামাজ যায় 31 পড়েছেন নি মাশাআল্লাহ আপনারা মেসা হয়ে গেছেন 22 বাতি নামাজ যায় পয়লা কালাম হইলে দুসরা সালাম হইলে তিসরা সালামের জবাব দিলে তিসরা উহা করে খান দিলে সুতা কোনো কিছু খাইলে শুইলে পিলে উড়িলে ওটা করলে আখা করে গোলা খা খাইলে বিনা উজুরে গোলা খাইলে আমলে কসুর কইলে নামাজ যায় ওটা পড়েছি নানি ওটা খানা পড়েছি আমরা মসজিদও কোনদিন করিমগঞ্জের টাউনে গিয়া পড়েছিলাইনি হুজুর মাঝে সাহেব বয়লা মুদ্দুনা সুলর দুড়িয়নে খটার ধুলনে দয়খানোর ধরনে এটা পড়েছিলাইনি কোনদিন টাউনে গিয়া কেউ কার কাছে পড়িছো যে বেটার বেতন 700 বা 1500 বলা নানি আমি খাইল রুফারগুল হইয়াইছি বাসখান্দির ইয়াহিয়া সাহেব প্রধান অতিথি আর আমি বিশেষ অতিথি কোন হইয়াইছি বলে আমি আল্লাহর দাতর কসম হইয়া মসজিদর আমি যখন বক্তব্য পড়েছি তখন আমরা মসজিদের মেসাবের বেতন আছিল 900 টাকা আবু ইরাদ আছে এর আগর যে মেসাবে পড়াইয়া গেছেন তান বেতন আছিল 650 টাকা ও মেসাবে বক্তব্য আমারে যেটা শিখাইছেন আজ দিন পর্যন্ত আমি যে জাগির খাইয়ার জাগির ওটা পড়াইয়ার বহু বক্তব্য মেসাবে জানাই নি কাইলা ওখানে কি চলি আর মাদ্রাসা খানাই দিন আপনারা এখানে বিশেষ করবা কিনা আমার জানা নাই আল্লাহ জানে কিতাব উঠবাই তে বুঝা গেল বক্তব্য মেসাবের কিছু দাম আছে এর মাঝে পড়েছি ইমামর আগ বাড়িলে নমাজ যায় কিতাব উদ্বাইনি ইমামর আগ বাড়া ওখাননি বলে মুক্তদি করে খাড়া হয়েছে আর ইমামে ফরিদরা এলাম তারা কাইফা ফালা ওই কইছে না টান মারি করে আনলাম আর আমি আগে গেলাম ওখাননি আগ বাড়া ওখাননি না হুশ করিও মুসলমান এমন এক কথা আমার ইয়াদ হইছে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة عن محمد بن زياد قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أما يخشى الذي يرفع رأسه أو لا يخشى الذي يرفع رأسه قبل الإمام أن يحول الله رأسه رأس حمار أو يجعل الله صورته صورة حمار আইজ বলা রিওয়াজ নিলেকা আমার আমলুমল লাইট হবে একান কথা হইয়া যায় মসজিদের মেসাবে আগ বাড়লে খালি নমাজ যায় না আরো বহুত বড় এখানে আছে কত বড় হইয়ারি কান গুরু হরিয়ানি হইয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন মিশকাত শরীফের হাদিস যে আমা ইয়াশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম আন ইউহাউইলা আল্লাহু রাসাহু রাসা হিমারিন মিশকাত শরীফের ইবারত হইয়া থাকলো আন ইউহাউইলা শব্দ আন ইউহাউইলা আর বুখারী শরীফের হাদিস ইয়া থাকলো আল্লাহর হাবিব ফরমায়েন আইয়াজাল আল্লাহু সূরাতাহু আইয়াজালাল্লাহু রাসাহু রাসা হিমারিন আল্লাহর হাবিব ফরমায়েন কিটা তুমি দেন ডরাও না নি যে আমা ইয়াশাল্লাযী আও আলা ইয়াশাল্লাযী তুমি দেন কিটা ইকান ডরাও না নি যে মানুষে আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসা হিমারিন যে মানুষে ইমামে মসজিদও নমাজ ও ইমামে মাথা উঠাইবার আগে যে মানুষে সর তুলিলায় তুমি দেন ডরাও নানি যে মানুষে ইলা সময় ইমামর আগ বাড়িব ইমামর মাথার আগে মাথা তুলব ইমাম সজ্জাদ যাওয়ার আগে সজ্জাদ যাইব ইমামে তরিমা বান্ধার আগে তরিমা বান্ধি লইব ও জাতি মানুষরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তুমি দেন ডরাও নানি যে মানুষে ইমামর আগ বাড়িব তার মাথারে রব্বুল আলামিনে গাদার মাথা দিয়ে পরিবর্তন করে দিলাইবা হুক্কানা আউযু বিল্লাহ ইমামর আগে নমাজ যায় না মাথা গাদার বনি যায় ও ইউহাউইলা শব্দ যেগুলো আমি হইলাম এই ইউহাউইলা শব্দের উপরে কুটুটি ভাষে গুলো আছে ও অর্থাৎ 5 নম্বর হাসিয়া 5 নম্বর হাসিয়া বার হলো ভাইবা দিমস্কর একজন মুহাদ্দিস আসলা যে মুহাদ্দিসের সামনে একজন তালেবাই বহুত বছর হাদিস পড়িছে বহুত বছর হাদিস পড়িছে হাদিস পড়ার লগে লগে হাদিস সংগ্রহ করার পরে লগে আল্লাহর বান্দার ইলম হইছে তালেবা আলিম বনিয়া মুহাদ্দিস বনিয়া গেছেন যাইতে সময় কইলা হুজুরের খিদমত থাকি যাই আর গিয়াতে আর জিও করিলাই হুজুরকে দেখিয়া যাই হুজ করন জানি আমার মাত কইবা বলে অতদিন পড়িলে দেখলো না হ্যাঁ বহুত দিন পড়া হইছে মাঝখানে পর্দা এখন আছে পর্দার সামনে মুহাদ্দিস আর পর্দার ভিতরে তালেবা ওবাদত মুহাদ্দিসের মুখ দেখছই না ও তালেবা ই মুহাদ্দিসের কাছে পড়িছে ও যাইতে সময় কইলা সাহেব আমি যাইতাম কি আপনারা দেখলাম না আপনারা জানা আছে কি না এক বেটায় কইছিল বলে সাহেব যাই আর কি আপনার খিদমত থাকি
আপনার কাছ থেকে কিছু নিতাম চাইয়া কইতাম নি আপনি তোর এইগু কইতাম নি ফির বসতে সাইয়া বুঝিও ওখানটা কইয়া যায় মাঝে দি ফির বসতে সাইয়া বুঝিও বেটা গেছে দেবন পড়াতে আমার লগে লগে ঘুরিয়ে আইছে দিল্লির মসজিদও আমার লগে লগে এক মুহাদ্দিস আসলা যে পীর আসলা পীরে কামিল আসলা তাইন 9 বছর তাইন ফিরা কি করছেন তেলের বোতল ফু দিছেন কোনদিন ফু দিয়ে বোতল ফাটাইছেন ছাত্র বেটা আইছে টাইটেল পাস করিয়া দেওয়া থাকি আবার লগে লগে ফিরর খেদমত রইছে আরো 9 বছর রইতে সময় ভাই হল বুজুর্গ হল ইফির সাবর কুলুফর দোলা আগুইয়া দিল বদনা আগুইয়া দিল উজু করার লগে লগে পানিয়া গইয়া আনি দিল আরো যত জরুরিয়াত সকল আছে সমস্ত দেহে সাহায্য করলো পড়তে সময় পয়লা যেদিন মাগরিবের নামাজ পড়ছে ফিরর করে টাইটেল পাস করিয়াইছে বেটা হুশ করিও আর ফিরে নামাজ পড়াইছে মাগরিবের নামাজ কোন সুরত আঙ্গাল করে পড়ি লাইছে এশার নামাজ অফিস হিসাবে সূরা পড়িছেন সূরাত মাঝখানে সামান্য ভুল করে লাইছেন বেটা তো টাইটেল পাস করে ভুল করে লিছেন ও 12 হইছে 12 নি পরে আমসায়ের মানুষরে কইছে কোন ইমাম রাখছো বুধ হইছো নানি ইমামের তাজবিদ সুন্দর করে পড়া সম্ভব হয় না তাই নামাজও ভুল করইন তুমি তাই এর পরে আর নামাজ পড়িও না এটাই কইলার উইদাউট পারমিশন ইন দ্য রুম আউট গেট আউট 9 বছর থেকে বিরাকি করতা একদিনও কোনোকে ভুল ধরছে না আর আইও ভুল ধরিলে ব্যবহার কিটা ফিরর গেছে গিয়া কইল সারা জানাইলা বলে ফির সাহেব অমুকে তো আপনার বড় খেজমত করলো খেজমত করার পরে আজকে এশার নামাজ পড়লো এশার নামাজ পড়ে পাবলিসিটি দের যাতে আপনি সুরাত তুলে ভুল করছেন আপনার নামাজ হইছে না ফিরে কই 9 বছর থাকি রইলাম একদিনও কোনো মানুষে আমার ভুল ধরলো না কত মহৎ দিছে আমার ঘরে নামাজ পড়িলা খাইলকুর বেটা টাইটেল পাস করিয়া ইয়া আজকে ভুল ধরি লাইলো তোমরা আর চাইলাই কি ওপরে লাগ দিয়াও না ইয়া আল্লাহ আল্লাহ ফিটা দিছই না ওলা ফিটা দিছেন মুহাদ্দিসের কথা ফিরর কথা ছাত্র ফিটা খাইয়া বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার লগে লগে বাপে কইছেন বাবা টাইটেল পাস করিয়া আইছেন বলে জি হয় বলে ফটো তোমার কোন সদমা আলিয়া গেছে বলে বাবা আপনি কিলা কইতে পারো বলে আমি বুঝ পাইছি খাবে পাইছি তোমারে মানুষে বড় খিলাইছেন উত্তম দিছেন খুব সুকুম বুদাই করছেন তোমারে খুব পিটিছেন সুকুম বুদাই জানিয়া রাখুন জানি সুখ আছে বুদ্ধি নাই তারে কয় সুকুম বুদাই তার নাম হলো সুকুম বুদাই বাংলা বইতেই হই আর বানাইয়া হইয়া ও বাপে বাপ আসলা কিছু ফিরা কিয়েলা কইলা বাবা তোমারে মানুষে দিল্লির মজমত মাঠের মাঝে ভালাইয়া মারছেন তোমার টাইটেল পাস করা হইছে না আবার তুমি টাইটেলও যাও আবার রিটার্ন হইয়া পড়াত গেছে আর 5 বছর পরে আল্লাহর বন্দা টাইটেল পাস করিয়া আবার আইছে এই বছর আইয়া হৌ ফিরর মসজিদ আবার আইয়া আজিছে আজার লগে লগে যখন আজিছে তখন ফির যাবে তারে চিনবাই না দাড়ি লম্বা হয়ে গেছে গাল বহুত বড় হয়েছে আরো 9 বছর রইল রোয়ার পরে 9 বছর পুরা হওয়ার লগে লগে খুব খেজমত করলো হঠাৎ একদিন তার বাড়ি থেকে চিঠি আইছে বাবা তুমি আর বাদ দিলাও খেজমত লাগতো না বাড়ি তাইও ও সময় কইল সাহেব আমি যাই আর কি আপনার খেজমতটা কি আর দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু ঠান্ডা হয়ে গেছে ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহেব হলার বুজুর্গ হলার 9 বছর রয়েছে 9 বছর হওয়ার পরে যখন যাইতো গিয়া ফিরর গেছটাকে বিদায় লইয়া যাইতো ও সময় ফির সাহেব কইছেন বাবা যাইতা কিনি বলে জি বাড়ি থেকে খবর আইছে আমি যাইতাম গিয়া বলে কিতা করতে কিতা নিতে যাইতে আপনি যেটা দিবা আমি লইয়া যাই বলে না রে 9 বছর গুলুবর দোলা গুইয়া দিলাই 9 বছর বদনা গুইয়া দিলাই 9 বছর পর্যন্ত আমার খেদমত করলাই তুমি যাইতে গিয়া তোমার মুখে দিয়ে প্রকাশ করো আমি তোমারে কিতা দিতাম বলে সব জিনা আপনি যেটা দিবা আমি লইয়া যাইব কি বলে না রে তুমি কো যেটা দিবা ওটা দিবে বলে সাহেব না আপনি যেটা দিবা ওটা বলে না রে তুমি কো বলে সাহেব আপনি অত মিনত করদা আপনি যদি ইজাজত দিছেন তে আমি কইতাম আমি কিতা চাই কিতা বলে সাহেব আমার আপনার খেদমত ও আরল খান আমার কিচ্ছু লাগে না আমার কিচ্ছু লাগে না আপনি যখন কইছেন আপনি আমার কিতা দিতে আমি কইতাম আমার একমাত্র আরো ইয়ে থাকলো আমি তবররুক হিসাবে আপনার গালো থাকি একটা দাড়ি ছিড়িয়ে নিতাম আর শুক্রিয়া টান আমার খেজমতটা কবুল হয়েছে বলিয়া আপনার পিটিতে থাবড় মারতাম ইটা কিতা কোস বেটা তুই তো ফিরা কি চাইলে না যা একসা নিলে 32 গেছা রইব
নেকি একসা আর তবর কি ইয়েগু মারি দে তারপরে এগু মারি দে ও সময় লগে লগে দাঁড়িয়ে একসা সেইয়া লইছে তবরুক হিসাবে আর পিঠি তাবড় মারছে তাবড় মারিয়া লগে লগে মুড়ি দান লরে কইছে 9 বছর খেজমত করলাই কুন্তা ভাইলাইনি দেখছনি মাত্র 9 দিন খেজমত করতি একটা তাবড় দাস করি মারলাম আর দাঁড়িয়ে সেইয়া নিলাম কইতেও লগে লগে বাকি মুড়ি দানে কইলা আর চাইলাই কিরে আমরাও তবরুক হাসিল করি না কইতেও ভিড়রে এবার পিঠা মানুষে লাগাইছেন লাগাত নাশ করি ফেলাইছুন ও কইল যে গত বছর আমারে তুমি পিঠা খাওয়াইছিলাই আইল আমি তোমারে খেরেং লাগাইয়া তোমার মুড়ি দান দি তোমার ভিড়ি চড় মারাইলাম ও কথাখান মাঝে দিয়ে কইলাম ও ছাত্র লাইতে সময় উস্তাদে কইলা আপনার মুখ কান দেখলাম না ও সময় পর্দা সরানি হইল পর্দা সরানি হওয়ার লগে লগে তালে ভাই দেখে যে মুহাদ্দিসের কাছে পড়িয়েছেন এই মুহাদ্দিসের আস্থা মাথায় গাদার মাথা লাগাই আল্লাহ বানাইয়া রাখি দিছেন তানে জিজ্ঞাসা করা হইল আপনার এই হাল কিটা বলে আর মাতরায়নি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলা যে আমা ইয়াসাল্লাযী ওয়ালা ইয়াসাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম আন ইউহাউইল আল্লাহু রাসাহু রাসা ইমারিন দুজানোর ভাষায় কইছিলা যে মানুষে মসজিদের মিয়াসাবর করে নামাজ লাগিয়া যে মানুষে ইমামের আগে মাথা তুলব তার মাথারে আল্লাহ গাদার মাথা দিয়ে বদলি দিলাইবা আমি মুহাদ্দিস আসলাম ইমাম সাহেব আসলা কুটুমুটি মানুষ আমি এখান বিশ্বাস করছি না কিতা মাতো ইমামর আগ হইলে গাদার মাথা হইছি বলি তো একটা কথা নেই ও মুহাদ্দিসে কইছিলা আমি আল্লাহ রাসূলের হাদিস রে ইনকার করলাম এই ইনকার করার কারণে রব্বুল আলামিন আমার মাথারে আল্লাহ গাদার মাথা দিয়ে বানাই দিলাইছেন হুক্কানা আউযু বিল্লাহ বুখারী শরীফের হাদিসের ইবারত আমি কইছি আপনাদের সামনে আইয়া জাআলাল্লাহু রাসাহু রাসা ইমারিন আর মিশকাত শরীফের হাদিস ইয়া তাহলো আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসা ইমারিন এই হাদিসের সরা উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে বাব বান্দিছেন বাবুল ইসমুন মান রাফা রাসাহু ক্বাবলা আল ইমাম ও বাব বান্দিয়া কইছেন এই বাবত তশরীহ করেছেন যে ইমামর আগ বাড়িলে কিতা হয় ইমামর আগ বাড়াটা রুকু হইতো না সিজদা হইতো ওই সময় অন্য তশরীহ করছেন তশরীহ করতে লাস্টে ওখান কইছেন আল্লাহর হাবিবে যে ফরমাইছেন নাইয়া জাআলাল্লাহু রাসাহু রাসা ইমারিন যে মানুষ ইলা তারা আদব রক্ষা করতো না ইমামর আগ বাড়িব তার মাথারে আল্লাহ গাদার মাথা দি বানাই বদলাই দিলাইবা ওখান তশরীহ করতে কইছেন আও ইয়াজালাল্লাহু সূরাতাহু সূরাতা হিমারিন কিবা তো তার আস্থা সুরত রে রব্বুল আলামিনে গাদার সুরত বানাই দিলাইবা আও ইয়াজালাল্লাহু রাসাহু রাসা কালবিন কোন মানুষ যদি ইমামর আগ বাড়ে নামাজ গিয়া তাহলে তার মাথারে আল্লাহ কুত্তার মাথা অত্যন্ত বানাই দিলাইবা হুক্কানা আউযু বিল্লাহ আর আমরা আগ বাড়ি মুনিবা জি কইবা বলে এটা তো ইলা কইলে হইতো না কিতাব দেখাই না তো আপনারা আলিম করে জিজ্ঞাসা করবা জানিয়া কোনদিন বক্তব্য আমি আসাবর বদুয়া লইও না বুখারী শরীফের হাদিস হযরত উমর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক ইমাম রে পাঠাইছিলা কুফাত পাঠানের লগে লগে তান করে দিন আলিশ আইছে যে এইন তুই নামাজ পড়াইতে পারুন না এইন কোন জিনিসের গনিমতের মাল দে বাড়তে পারুন না এইন গনিমতের মাল বাঁধা সম্ভব নাই এইন কোন মাসলা সুন্দর করে দিতে পারুন না ইমামর উপরে মাত্র তহমত তুলছেন 3টা তুলিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইয়া নালিশ দিছেন আপনি যে ইমাম পাঠাইছিলা এই ইমামে নামাজ পড়াইতে পারেন না মাসলাও দিতে পারেন না গনিমতের মাল বাড়তে পারেন না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামরে ডাকাইলা ডাকানির পরে ইমাম সাহেবরে হাজির হওয়া হাজির হওয়ার পরে কইলা তোমার এই অবস্থা কিটা মানুষে কইন তাই নও সময় কইলা ও খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকাশ্য প্রমাণ যেটা আছে প্রকাশ্য প্রমাণটা তার মসজিদে যাই গিয়া ওকা প্রমাণ লই লইবা ওই ইমাম রে লইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা যাওয়ার লগে লগে তার গাঁর মাঝে খুব দুষ্ট এগু আছিল গিয়া প্রমাণ করতা তো হাসা আমার ইমামে ওলা গনিমতের মাল বার্তা পারুন না নি হাসা আমার ইমামে মাসলা দিতা পারুন না নি হাসা আমার ইমামে সূরা পড়তা পারুন না নি কথা জিকাইতা সামনে হাজির হওয়ার পরে একজন মানুষ আছিল দুষ্টা মুনাফিকের আলামত আছিল হকিয়ে কইল যদি জিকার আইতে কই
খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আল্লাহর বান্দা জানার বলে কিতা বলে যদি জিকির আইতে কই বলে কিতা বলে এমন এক ইমাম দিছলাই এইতো সুন্দর করে সূরা তিলাওয়াত করতে পারেন না, গনিমতের মাল বাঁধতে পারেন না, মাসলাও দিতে পারেন না। ওই সময় ইমাম সাহেব কইলা হুশ করিও মুসলমান মসজিদের ইমাম রে কতখান দাম দেওয়া লাগে। ওই ইমাম সাহেব এক পায়ে উবইয়া কইলা ও খলিফাতুল মুসলিমিন, যদি আমি সত্য হইয়া থাকি আর যদি আল্লাহর বান্দা সত্য হইয়া থাকে তাহলে আমার দুনিয়ার জমিন থেকে আল্লাহ উঠাই লৌকা, আর যদি আল্লাহ তোমার বান্দায় মিজা তহমত আমার উপরে তুলিয়া থাকে তাহলে আমি তার উপরে 3টা বদদুয়া দিয়ার ফাতিল উমরাহু, আল্লাহ ইগুর বয়স রে বড় বাড়াইয়া দিও, ও আররিদহু বিল ফিতান, আল্লাহ ইগুরে ফিতনা ফলাইয়া মারিও। আর একটা বদদুয়া দিছেন আল্লাহ গাঠে গাঠে ইগুরে শর্মিন্দা করিও। বুখারী শরীফের ঘটনা হুশ করিও। ও যে মুক্তবর মিয়া সাহেব যে ইমাম আসলা ও ইমামে যার উপরে বদদুয়া দিলা ও গাঁর দুষ্টা মানুষ যে আছিল তার অবস্থা কিতা হইল ওখান বুখারী শরীফের ঘটনা আমি কইয়ার ও বুখারী শরীফের ইবারত পড়িয়ার আপনার তোর সামনে আমি قال عبد المالك فانا رايته بعد قد سقط حاجبه على عينيه من الكبر وانه لا يتعرض للجوار في الطرق يغمزهن। قال عبد المالك فرميترا فانا رايته بعد قد سقط حاجبه على عينيه من الكبر وانه لا يتعرض للجوار في الطرق يغمزهن। وعبد المالك বর্ণনা দিছলা যে মানুষের উপরে ইমামে বদদুয়া দিছলা ও যে বদদুয়া দিছলা এক বদদুয়া দিছলা আল্লাহ ইগুর বয়স বাড়াইয়া দিও, আর এক বদদুয়া দিছলা আল্লাহ ইগুরে গাটে গাটে শর্মিন্দা করিও, আর এক বদদুয়া দিছলা আল্লাহ ইগুরে ফিতনার মধ্যে সব সময় ফালাইয়া রাখিও। ও আব্দুল মালিকে কইতরা যে আমি দেখলাম বাদু কাদ সাকাতা হাজিবাহু আলা আইনাইহি মিনাল কিবারি, এর ওলা বয়স হইছে, এর আর কোনদিন মউত হইছে না, ওলা লম্বা বয়স আল্লাহ তারে দান করছেন ইমামর বদদুয়ার কারণে। চৌকর যে বুড়ি যেগুলো আছে বাইর হল বুজুর্গ হল ও যে বুড়ি যেখান আছে ওখান ওলা বয়স হইছে এখান ফুলতে উলতে 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 টিল্লা হইয়া দইও চোখ পড়ি গেছে লটকি গেছে, তেব তার মউত না ইমামর বদদুয়ার কারণে। فقد سقط حاجبه على عينيه من الكبر وانه لا يتعرض للجوار في الطرق يرمزهن। ওলা বয়স হইছে তাই চৌকে দেখুন না, চৌকে না দেওয়ার কারণে রাস্তার দিকে আটিয়া যাইতে সময় ফুরিন জুয়ান ফুরিন লন্ডি হল রাস্তার দিকে আটিয়া যাইতে সময় ওলা বয়স হইছে তানার মউত হইছে না, চোখ ঘুরি লাইছে ওজনে ওলা গুস্তর টুকরায় ফুরিনদের উপরে দুষ খাইয়া তাই উল্টিয়া পড়ি যাইতা। ইমামর বদদুয়ার কারণে আল্লাহ তানে অত লম্বা বয়স দান করছে। হুশ করিও ভাই হল বুজুর্গ হল ও ইমামর বদদুয়া আপনি আমি কোনোদিন লইতাম না। হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বুজুর্গ হল মসজিদের ইমাম সাহেব যদি আপনি আমি সম্মান দিই তাহলে আমার হরুতা বালা হইবা, আপনার আমার ভাই বাচ্চু যায় আদব বালা শিকিবা। যদি বাপে মসজিদের মেয়া সাহেব ইজ্জত দেন তাহলে আপনার আওলাদ মসজিদে গিয়া বালা আদর্শ শিকিবা। আর যদি শিখতা পারেন না সদকাও দিতা নাই, তাহলে সদকাও দিতা নাই। যদি আপনি রাস্তা দেখাইয়ে দেন না তাহলে আপনি এটা রাস্তা পাইতাও নাই। কই যায় বাপ নমাজি হইলে বুয়া নমাজি হয়, মা নমাজি হইলে ফুড়ি নমাজি হয়। ফুড়ি যদি নমাজি হয় তাহলে মুরুখ সদকা দিব, যদি মা নমাজি হয় তাহলে বালা সদকা মাদ্রাসাত দিবা। মনে মনে হইবা এটা তো ফাতা উল্টাই দিছি ওলা নানি, মনে মনে হইবা জি না আমি ফাতার যাইয়েন না। এরপরে আমার পরেও মৌলানা কিটা নাম বুঝলা শফিকুল ইসলাম সাহেব তোর খেদমতো আইতরা, আর আমি আপনার তোর ও কাজুল খান আরো রাখতাম সৈয়ার যাহাতে আমি আপনার তোর খেদমতো আইসি এর মতো দোয়া লোয়ার লাগি। আর আমারে এটা আরো বাক্কা লম্বা মুজিব দিছিলা, কিন্তু আমি